আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ কক্ষে। আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। উত্তর পশ্চিমের 10 জেলায় শৈত্যপ্রবাহ ও রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস, বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। প্রতিষ্ঠার পর প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ জকসু নির্বাচনে ভোট গ্রহণ, নানা অভিযোগের মধ্যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন। কুড়িগ্রামে শীতার্তদের ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান। এবং আদালতে এখনও নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেছেন নিকোলা মাদুরো। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োজনে আবারও কলম্বিয়ার অস্ত্র তুলে নেওয়ার হুমকি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে, এবং প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন প্রার্থীরা প্রত্যাশীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনারের কার্যালয়ে আছেন নাজিব বেগ, যাচ্ছে তার কাছে। নাজিব, আপিলের জন্য প্রার্থীরা প্রত্যাশীদের উপস্থিতি কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, আজকে প্রার্থীরা ফিরে পেতে যে আবেদনের যে দ্বিতীয় দিন, আজকে এখন পর্যন্ত 46টি আবেদন পড়েছে, অর্থাৎ গতকালকে বিকেল 5টা পর্যন্ত পড়েছিল 42টি। আজকে এরই মধ্যে দুপুর 2টা নাগাদ আরও 46টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবেই স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু একটি বড় চাপ আমরা দেখতে পাচ্ছি, কারণ এইবার যে বাতিলের যে তালিকা, সে তালিকায় কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের বড় একটি অংশ আমরা দেখতে পাচ্ছি। 723টি যে মনোনয়নপত্র বাতিল হয়েছে তার বড় একটি অংশ রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর একটু আগে আমরা জানতে পেরেছি যে জামাতের কক্সবাজার 2 আসনের যিনি প্রার্থী, দলের সহকারী সেক্রেটারি জেনারেল, তার পক্ষ থেকেও প্রার্থীতা ফিরে পেতে আবেদন করা হয়েছে। আমরা একজন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই, তিনি প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেছে। আপনার মূলত কি কারণে আপনার প্রার্থীতা বাতিল করা হয়েছিল? ধন্যবাদ। আমি আবু জায়েদ আল মাহমুদ, মাখন সরকার, জাতীয় 249 কুমিল্লা 1 দাউদকান্দি মেঘনা আসনের স্বতন্ত্র প্রার্থী। আমাকে শুনানির দিন বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলের রিটার্নিং অফিসার বলেছেন যে ক্রমিক নাম্বারের একটা ব্রেক আছে, 1% ভোটারের ক্রমিক নাম্বারের একটা ব্রেক আছে। বাস্তবে আমি ক্রমিক নাম্বারের কোনো ব্রেক পাইনি, এবং আমার প্রত্যেক পেজে নাম্বার দেওয়া ছিল, সেই কারণটি তারা অ্যাপ্লাই করতে পারেনি। প্রতিপক্ষ কারোর সাথে আতাত করে আমার ধারণা যে 1% ভোটারের পক্ষে 10 জন ভোটারের যে এটা যাচাই করা হয়, সেখানে 1-2 জনকে তারা খুঁজে পায়নি, এটা তারা উল্লেখ করেছে চিঠিতে। কিন্তু শুনানিতে বলেছে ক্রমিক নম্বরের ব্রেক আছে। সুতরাং দুইটা ভিন্ন রকম বিষয়। চিঠিতে আমাকে যে চিঠি দিয়েছে, সেই চিঠিতে বলেছে 1-2 জনকে পাওয়া যায়নি। তো আসলে আমি যেটা বলতে চাই, বাংলাদেশের নির্বাচন কমিশন যেই সংবিধানের উপর প্রতিষ্ঠিত শপথ নিয়েছে নির্বাচনটা সুষ্ঠুভাবে আয়োজন করবে জনগণের পক্ষে, দেশবাসীর পক্ষে, দেশবাসী যাতে আনন্দে ভোট দিতে পারে 16-17 বছর পরে, সেখানে দেখা গেছে একটি এমন শর্ত জুড়ে দিয়েছে, বাস্তবে সংবিধান অনুযায়ী বাংলাদেশে পাগল,
ব্যাংকরাপ্ট, দেউলিয়া অথবা সরকারি কর্মকর্তা, অপ্রকৃতিস্থ এই 3-4 শ্রেণীর মানুষ নির্বাচন করতে পারবে না। আর যে কেউ নির্বাচন তার সাংবিধানিক অধিকার, এটা তার ফান্ডামেন্টাল রাইটস। আমার এই ফান্ডামেন্টাল রাইটসকে হরণ করা হচ্ছে। আমাকে অন্যায়ভাবে আমি সহ সকল স্বতন্ত্র প্রার্থীকে এই শর্তটি জুড়ে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাটাকে নষ্ট করে ফেলা হচ্ছে এবং নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক হওয়া থেকে এই জিনিসটা নষ্ট করে ফেলছে আমাদেরকে। প্রিয়াঙ্কা, শুনছিলেন যে যারা এখানে মূলত আবেদন করতে আসছেন তারা যেটি বলছিলেন যে তাদের যে দাবি যে ছোট ছোট কারণে মূলত তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, যেটি আসলে রিটার্নিং কর্মকর্তা চাইলেই তাৎক্ষণিকভাবে হয়তো বা বিষয়টি সংশোধন করা যেত। তো আসলে যেহেতু এখানে যে সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আরও 3 দিন আবেদন করা যাবে। এরপরে মূলত আপিল নিষ্পত্তিগুলো করবেন প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বাধীন 4 সদস্য যে কমিশনার, বাকি যা কমিশনার রয়েছেন তারা নিষ্পত্তি করবেন 10 থেকে 18 তারিখ পর্যন্ত। প্রিয়াঙ্কা, ধন্যবাদ নাজিব আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। এবার অন্যান্য সংবাদ। 4 জানুয়ারি ডিবি পরিচয়ে কালো মাইক্রোবাসে করে এনসিপি নেতা মোহাম্মদ ওয়াসিম আহমেদ মুকসানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার ও জাতীয় নাগরিক পার্টি। রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে একে গুমের ঘটনা উল্লেখ করে দ্রুত তদন্ত করে ওয়াসিমকে পরিবারের কাছে হস্তান্তর করার দাবি জানিয়েছে এনসিপি। দলের নেতারা বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে গুমের সাথে সরাসরি জড়িত ছিল আইনশৃঙ্খলা বাহিনী। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তা কাম্য নয়। 3 দিন চলতেছে যে কই গেছে, কি করতেছে, একটা মানুষ জিজ্ঞাসা করার মতন নাই। আমার পাশে যে কি হয়েছে দাঁড়াবে এরকম একটা মানুষ নাই আমার। এখনো যদি এটাকে সিরিয়াসলি না দেখা হয় তাহলে এই ঘটনাটা আরো গভীরতর পর্যায়ে যেতে পারে এবং গুম থেকে আমরা পরবর্তীতে আরো খারাপ দিকে এটা মোড় নিতে পারে। সো আমরা এখনই আহ্বান জানাচ্ছি যেটাকে খুব গুরুত্ব সহকারে দেখা হোক। 16টি নদ নদী বেষ্টিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা। প্রচণ্ড শীতে বিপর্যস্ত এখানকার প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষ। আক্রান্ত হচ্ছে নানা শীতজনিত রোগে। প্রতিবারের মতো এবারও কুড়িগ্রামে শীতার্ত মানুষের শীত নিবারণে উষ্ণতা ছড়াতে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিও চিত্রে আলমুকসদের রিপোর্ট। প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে নদ নদীময় কুড়িগ্রামের মানুষ। এবারের শীতেও কাহিল হয়ে পড়েছে এখানকার মানুষ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাই 2 দশকের ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও নতুন বছরের শুরুতে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি কুড়িগ্রামেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বর, জেলা শহরের বিভিন্ন বস্তি সহ আশপাশের চর এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। শীতবস্ত্র পেয়ে আনন্দিত দরিদ্র ও শীতকাতর মানুষ। আমি কম্বল পাইলাম বাবা, খুব আমার উপকার হল, ভালো শীতের জন্য ঘুম পাইতে পারি না। কম্বল দিল, আমাদের খুব উপকার হইলো। শীতকালের জন্য খুব উপকার হইলো, কম্বল একটা দিয়ে দিচ্ছে। আল্লাহ মিলেইছে দিচ্ছে, যারা দিল তারাও আল্লাহ তাদের ভালো করুক, ভালো রাখুক। শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। ট্রাই ফাউন্ডেশনকে আসলে তারা ঢাকা থেকে বুঝেছেন যে আমাদের এই হিমালয়ের পাদদেশের এই জেলার মানুষের যে শীতের জন্য যে কষ্ট হচ্ছে, এই জন্য তারা এগিয়ে এসেছেন যে এই মানুষদের জন্য কিছু শীত বস্ত্র। ধন্যবাদ কুড়িগ্রামের প্রেস ক্লাবের পক্ষ থেকে। কুড়িগ্রামের শীতার্ত মানুষের পাশে সবসময়ই ট্রাই ফাউন্ডেশন দাঁড়িয়েছে। আমাদের প্রতি বছর নববর্ষের দিনে আসলে এই ট্রাই ফাউন্ডেশন যে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়, এভাবে তাদেরকে শুভেচ্ছা জানায়, সত্যি ভালো লাগার বিষয়। এটি অব্যাহত থাকবে বলে আমি আশা করি। সরকারের পাশাপাশি নানা প্রাকৃতিক দুর্যোগে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান সমাজসেবীরা। আমরা আশা করি ট্রাই ফাউন্ডেশনের মতো যারা বিত্তবান আছে, বিভিন্ন বেসরকারি সংস্থা আছে, বিত্তবান মানুষ আছে, তারা কুড়িগ্রামের অসহায় মানুষগুলোর পাশে যদি একটা দৃষ্টি দেয়, তাহলে আমাদের এই মানুষগুলো একটু হলেও স্বস্তি। শীতের তীব্রতা আরও বাড়লে গরম কাপড়ের অভাবের পাশাপাশি শীতজনিত রোগে ভুগবে কুড়িগ্রামের বিভিন্ন এলাকার মানুষ। তাই ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই।
দেশের উত্তর পশ্চিমে 10 জেলায় মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ চলছে। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের সাথে ঘন কুয়াশায় কমেছে দৃষ্টিসীমা। আগামী 11 জানুয়ারি পর্যন্ত শীতের এই পরিস্থিতি থাকার পূর্বাভাস রয়েছে। ঠান্ডায় বেড়েছে শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগের প্রকোপ। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। একদিনের ব্যবধানে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে রাজশাহীতে মঙ্গলবার শুরু হয়েছে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে দাঁড়িয়েছে 600 মিটার। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়েছেন। এত পরিমাণ ঠান্ডা, তারপরও লোকজন নাই, ভাড়াও নাই, খুবই আমাদের সমস্যা। না, বাড়ি থেকে তো বাড়া নাই যাচ্ছে না, খুব সমস্যা। হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে উত্তর পশ্চিমের জেলা গাইবান্ধায়। দুর্ভোগে শ্রমজীবী মানুষ, দৃষ্টিসীমা কমে যাওয়ায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ঠান্ডার জন্য আমরা অনেকে বসতে পারতেছি না, বা আজকে তো অনেক রোদ উঠছে, এটার জন্য বসতে পারছি। শীতে তো বাড়াইতে পারছি না, তো আমাদের তো সংসার আছে বা পেট আছে, পেট চালাইতে হবে। তার লেগে ওই একটু 8টার দিকে বাড়ায়, মানে যে শীত করে। আবহাওয়া অফিস বলছে আগামী 5 থেকে 6 দিন শীতের এই পরিস্থিতি থাকবে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এইসব জায়গাতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। এটা চলমান থাকবে। বেসিক্যালি পশ্চিমা লঘুচাপ প্রতি মাসে একবার বা দুইবার আসতো, এবং যে সময় পশ্চিমা লঘুচাপ আসতো সেই সময় কি হয়, আপনার হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়, এবং ওই সময় কি হয়, আপনার আকাশে যে ময়েশ্চার থাকে বা কুয়াশা থাকে পুরোপুরি বৃষ্টির মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যায়। ওই সময় আকাশ ক্লিয়ার হয়ে যায়, দিনের বেলা সূর্য আলো থাকে এবং রাতের বেলা তাপমাত্রা কমে যায়। সেই সময় কোল্ড ওয়েভ বা সিভিয়ার কোল্ড ওয়েভ আসে। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোটা অপোজিট হয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 5-6 দিন পর বৃষ্টি হলে ঘন কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি কেটে যাবে। এরপরই মাঝারি থেকে তীব্র মাত্রার শৈত্যপ্রবাহ শুরু হবে দেশের বিভিন্ন অঞ্চলে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নানা অভিযোগের মধ্যেও উৎসব মুখর পরিবেশে চলছে ভোট। এ নিয়ে জানতে সাইদুজ্জামান দীপুর কাছে যাচ্ছে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। দীপু। দর্শক, আমি এখন অবস্থান করছি দেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র সংসদ নির্বাচন, যাকে বলা হচ্ছে জকসু নির্বাচন। দর্শক, আপনারা জানেন যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত 30 ডিসেম্বর। তবে সেদিন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেই নির্বাচনটি সেদিন স্থগিত হয়। পরবর্তীতে আজ অর্থাৎ 6 জানুয়ারি এই নির্বাচনটি নতুন করে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সকাল 8:30 থেকে অনুষ্ঠিত হওয়া শুরু হয়েছে। এই নির্বাচনটি চলবে বিকেল 3টে পর্যন্ত। এই নির্বাচনে ভোট প্রদান করবে প্রায় 17,000 শিক্ষার্থী। তবে এই নির্বাচনে মূলত অংশগ্রহণ করছে অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করছে 4টি প্যানেল। এখানে রয়েছে ছাত্র দল সমর্থিত প্যানেল, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, বাম ছাত্রদের সমর্থিত প্যানেল এবং ছাত্র শক্তির সমর্থিত প্যানেল। এই নির্বাচনে আমরা দেখেছি সকাল থেকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কিছু অনিয়মের অভিযোগে এখানে সংবাদ সম্মেলন করেছে শিক্ষকদের একটি প্যানেল, এবং সকালে এই নির্বাচনে বহিরাগতদের প্রবেশ নিয়ে একটি উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরবর্তীতে সমাধান করা হয়। তবে এই নির্বাচনের যে সার্বিক নিরাপত্তা তত্ত্বাবধানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর পরিস্থিতি অর্থাৎ তৎপর উপস্থিতি। আমরা দেখেছি এই নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, তেমন কোনো উত্তেজনকর ঘটনা ঘটেনি। ধন্যবাদ আপনাকে। মার্কিন বাহিনীর অভিযানে আটক নিকোলা মাদুরো নিউ ইয়র্কের আদালতে নিজেকে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেছেন। মাদক পাচার ও সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। মামলার পরবর্তী শুনানি 17 মার্চ। সুইজারল্যান্ডে মাদুরোর নামে থাকা সম্পদ জব্দ করেছে দেশটির সরকার।
মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োজনে আবারও অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। মাদুরো ও তার স্ত্রীকে হাতকড়া পরানো অবস্থায় প্রিজন ভ্যানে করে ম্যানহাটনে ড্যানিয়েল প্যাট্রিক মইনিহান ফেডারেল কোর্টে নেওয়া হয়। ৩০ মিনিটের শুনানির শুরুতেই ৬৩ বছর বয়সী মাদুরো দোভাষীর মাধ্যমে বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তিনি নির্দোষ ও একজন মার্জিত মানুষ। তার স্ত্রী ৬৯ বছর বয়সী সিলিয়া ফ্লোরেন্সো বলেন তিনি সম্পূর্ণ নির্দোষ। আদালতে মাদুরো ও ফ্লোরেন্স দুজনের পরনেই ছিল কারাবন্দীদের পোশাক। মাদুরের পায়ে ছিল ডান্ডাবেরি। শুনানি চলার সময় আদালতের বাইরে শত শত বিক্ষোভকারী মাদুরোর পক্ষে বিপক্ষে স্লোগান দেন। মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনায় জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে এ ঘটনার নিন্দা জানায় চীন ও রাশিয়া। ভেনেজুয়েলায় অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেলসি রদ্রিগেজ। তবে এর আগেই যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য ও শ্রদ্ধাশীল সম্পর্ক স্থাপনের কথা জানান তিনি। এদিকে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলার দায়িত্ব এখন তার হাতেই। নিকোলাস মাদুরোকে আটকের পরপরই মাদুরো ও তার সঙ্গে সংশ্লিষ্টদের নামে থাকা সম্পদ জব্দ করেছে সুইজারল্যান্ড সরকার। ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সুইজারল্যান্ড। এসব নিষেধাজ্ঞার আওতায় বর্তমানে ৫৪ জন ব্যক্তির সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে দেশটিতে। ভেনেজুয়েলায় জ্বালানি তেলের উৎপাদন বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ২ দশক আগে মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার জ্বালানি খাতে তাদের নিয়ন্ত্রণ হারিয়েছিল। মাদুরোকে আটকের পর আরেক ল্যাটিন দেশ কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরমে পৌঁছেছে। ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে প্রয়োজনে আবারও অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজ বাসভবনে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন তার একজন সহকারী। বেশ কয়েক বছর ধরে মাহাথির মোহাম্মদ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মাহাথিরের সহকারী সোফি ইউসুফ জানিয়েছেন ব্যালকনি থেকে লিভিং রুমে যাওয়ার সময় পড়ে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তিনি সচেতন আছেন। মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর হৃদরোগের সমস্যা রয়েছে। তার হার্টে বাইপাস সার্জারিও করা হয়েছে। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে তার ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সে সময়ও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৪ বছর ধরে বন্ধ পঞ্চগড় সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম। এতে কর্মহীন হয়ে পড়েছে মিলের কয়েকশো শ্রমিক কর্মচারী। স্থবির হয়ে পড়েছে মিলকেন্দ্রিক বাজার ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। একাধিকবার মিল চালুর উদ্যোগ নেওয়া হলেও নানা শর্ত ও জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। ভোলায় আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে যুক্ত হয়েছে শহরের ভেতরে নির্বিচারে পুকুর ও জলাশয় ভরাট। এতে বাড়ছে গরম, দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট, ঝুঁকি বাড়ছে আর্সেনিকের। প্রশাসন জানিয়েছে পরিবেশ বিপর্যয় ঠেকাতে জলাশয় ও পুকুর সংরক্ষণ এবং সংস্কারে জোর দেওয়া হচ্ছে। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উত্তর পশ্চিমের ১০ জেলায় শৈত্যপ্রবাহ ও রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। প্রতিষ্ঠার পর প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ জকসু নির্বাচনে ভোট গ্রহণ, নানা অভিযোগের মধ্যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন। কুড়িগ্রামে শীতার্তদের ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান।
এবং আদালতে এখনও নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেছেন নিকোলা মাদুরো। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োজনে আবারও কলম্বিয়ার অস্ত্র তুলে নেওয়ার হুমকি। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।